পবিত্র রমজান আসার আগেই আল আকসার আকাশ জুড়ে এক চাপা হাহাকার নেমে এসেছে। নিজ ভূমিতে পরবাসী হয়ে নিজের প্রিয় মসজিদে নামাজ পড়ার অধিকার হারাতে বসেছে হাজারো ফিলিস্তিনি। নিরাপত্তার অজুহাতে মহান আল্লাহর ঘরে সেজদা দেওয়ার পথ আটকে দিচ্ছে ইসরায়েলি প্রশাসন। শত শত টকবগে যুবককে তাদের প্রাণের কেবলা থেকে দূরে সরিয়ে রাখার এক নির্মম নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে এবারের রমজানে। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ ইকরিমা সাবরি এক সাক্ষাৎকারে বলেন, ডানপন্থী সরকার পরিকল্পিতভাবে আল আকসাকে কেন্দ্র করে তাদের কঠোর নীতি বাস্তবায়ন করছে। তার অভিযোগ, ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উপেক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও দাবি করেন, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের প্রভাবেই নিরাপত্তা বাহিনী নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। জানুয়ারিতে পূর্ব জেরুজালেমে নতুন পুলিশ নেতৃত্ব নেওয়ার পর থেকেই আল আকসা এলাকায় নজরদারি ও নিয়ন্ত্রণ আরও বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শেখ সাবরি জানান, ইতিমধ্যে শত শত ফিলিস্তিনি যুবকের ওপর রমজান জুড়ে আল আকসায় প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারো ক্ষেত্রে তা কয়েক মাস পর্যন্ত বহাল থাকতে পারে। অধিকৃত পশ্চিম তীর থেকে আগত মুসল্লিদের জন্য বিশেষ শিথিলতার কোনো ঘোষণা নেই। ফলে বড় পরিসরে সমবেত নামাজ আদায় ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিকে ইবাদতের স্বাধীনতার হস্তক্ষেপ আখ্যা দিয়ে তিনি বলেন, আল আকসার ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ণ করার যে প্রচেষ্টা চলছে তা অত্যন্ত উদ্বেগজনক। জেরুজালেমের বর্তমান নাজুক প্রেক্ষাপটে তিনি বিশ্ব মুসলিম নেতা ও জনগণের প্রতি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এবং আল আকসা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। দীর্ঘদিন ধরেই বিশেষ করে ডানপন্থী কট্টরবাদী নেতাদের উস্কানিতে জেরুজালেমের পবিত্র এই চত্বরে মুসলিমদের অবাধ প্রবেশে নানা বাধা সৃষ্টি করা হচ্ছিল। সাম্প্রতিক বছরগুলোতে রমজান মাস এলেই আল আকসা প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হওয়ার মতো ঘটনা বারবার ঘটেছে, যা পুরো বিশ্বের মুসলিমদের ক্ষুব্ধ করে তোলে।